الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزق الباطل إن الباطل زوقا. قال رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من লিসান ফিকাওয়া কওল। সম্মানিত সুধীমণ্ডলী, দর্শক শ্রোতা ও দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সহিহ শরীয় সমাধান ইউটিউব চ্যানেল হতে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। প্রতিদিন ফজর এবং মাগরিব সালাতের পর 7 বার করে জাহান্নাম থেকে পরিত্রাণ ও জান্নাত প্রার্থনা করার দোয়া, এ ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং তদ অনুসারে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকের প্রশ্ন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমুল্লাহ বলেছেন, ফজর এবং মাগরিবের পর 7 বার আল্লাহুম্মা আজিনি মিনান্নার পড়ার হাদিস সহিহ অথচ শাইখ আলবানী রাহিমুল্লাহ বলেছেন জয়ীফ। কোনটা সঠিক? উত্তর, প্রথমে আমরা এ প্রসঙ্গে বর্ণিত হাদিসটি উল্লেখ করব, পর এ প্রসঙ্গে মুহাদ্দিসদের বক্তব্য দেখব ইনশাল্লাহ। হাদিসটি নিম্নরূপ: মুসলিম বিন হারেস তামিমি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি তাকে উদ্দেশ্য করে বলেন, إذا صليت الصبح فقل قبل أن تكلم أحدا من الناس اللهم أجرني من النار 7 مرات فإنك إن مت من يومك ذلك كتب الله عز وجل لك جوارا من النار. وإذا صليت المغرب فقل قبل أن تكلم أحدا من الناس اللهم إني أسألك الجنة اللهم أجرني من النار 7 مرات فإنك إن مت من ليلتك تلك كتب الله عز وجل لك جوارا من النار. তুমি ফজরের সালাত শেষ করার পর মানুষের সাথে কথা বলার পূর্বে 7 বার পাঠ করো, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। তাহলে তুমি যদি সে দিন মারা যাও, তবে আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি অবধারিত করে দিবেন। অনুরূপভাবে তুমি মাগরিব সালাত শেষ করার পর মানুষের সাথে কথা বলার পূর্বে 7 বার পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, হে আল্লাহ তোমার নিকট জান্নাত প্রার্থনা করছি, এবং 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। তাহলে তুমি যদি রাতে মারা যাও, তবে আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি অবধারিত করে দিবেন। সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ ইত্যাদি হাদিসটির মান। এ হাদিসটি সহিহ হওয়ার ব্যাপারে মুহাদ্দিসিনদের মাঝে দ্বিমত রয়েছে। যেমন শাইখ আলবানী এটিকে জয়ীফ বলেছেন, কারণ এর বর্ণনাসূত্রে কিছু অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী রয়েছে। দ্রষ্টব্য: আবু দাউদ হাদিস 5079, তাখরিজু মিশকাতিল মাসাবিহ হাদিস 2333, সিলসিলা জয়ীফা হাদিস 1624, জেফুল জামে হাদিস 571। এছাড়াও শাইখ শুয়াইব আরাবুত হাদিসটিকে জয়ীফ বলেছেন। দ্রষ্টব্য: তাখরিজ সুনানে আবু দাউদ হাদিস 5079, পক্ষান্তরে হাফেজ ইবনে হাজার আসকালানি এটিকে হাসান বলেছেন, যেমনটি শাইখ আলবানী সিলসিলা জয়ীফা হাদিস 1626 গ্রন্থে তার এই বিষয়টি উল্লেখ করেছেন। অনুরূপভাবে সুয়ুতিও এটিকে সহিহ বলেছেন। দ্রষ্টব্য: আল জামেল সাগির হাদিস 723। যাহোক, উক্ত হাদিসটি সহিহ হওয়ার ব্যাপারে সম্মানিত মুহাক্কিক হাদিস বিশারদদের নিকট দ্বিমত থাকলেও তার কাছাকাছি অর্থবোধক অন্য একটি হাদিস রয়েছে, যেটিকে ইমাম আলবানী সহ অন্যান্য মুহাদ্দিসগণ সহিহ বলেছেন। তবে তা ফজর ও মাগরিবের সালাতের পর নির্দিষ্ট নয়, বরং দিনরাত যে কোনো সময় পাঠ করা যায়। হাদিসটি হল: عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ما استجار عبد من النار 7 مرات في يوم لا قالت النار يا رب إن عبدك فلانا قد استجارك منا فأجره ولا يسأل الله عبدنا الجنة في يوم 7 مرات إلا قالت الجنة يا رب إن عبدك فلانا سألني فأدخله الجنة. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের মধ্যে দিনরাত যে কোনো সময় কোনো মানুষ 7 বার জাহান্নাম হতে পরিত্রাণ চাইলে জাহান্নাম বলে, হে আমার প্রতিপালক, আপনার উমুক বান্দা আমার থেকে আপনার নিকট পরিত্রাণ চেয়েছে, অতএব আপনি তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিন। আর দিনের মধ্যে কোনো বান্দা আল্লাহর নিকট 7 বার জান্নাত প্রার্থনা করলে জান্নাত বলে, হে আমার প্রতিপালক, আপনার উমুক বান্দা আমাকে চেয়েছে, অতএব আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। সুনানে বাইহাকি, মুসনাদে আবি ইয়ালা, মুসনাদে ইসহাক ইবনে রাহওয়াইহ ইত্যাদি এ হাদিসটির মান। মুনজেরি তারগিব ওয়াত তারহিব গ্রন্থে বলেন, এ হাদিসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহিহ। ইবনুল কায়েম বলেন, হাদিসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহিহাদিল আরওয়াহ হাদিস 85। শাইখ আলবানী বলেন, সহিহ সিলসিলা সহিহা হাদিস 2506। এছাড়াও বহু সংখ্যক মুহাদ্দিস এ বিষয়ে একমত। উল্লেখ্য যে অন্য সহিহ হাদিসে 3 বারের কথাও এসেছে।
ইবনে মাজাহ হাদিস 4340। সহিহ। সুতরাং আগের হাদিসটিকে জিফ ধরে নিলেও পরের সহিহ হাদিস দ্বারা রাত দিন যে কোনো সময় 7 বার অথবা 3 বার করে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া জায়েজ প্রমাণিত হয়। জান্নাত চাওয়ার বাক্যটি এরূপ হতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসালুকা জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, আমাকে জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করছি। আর জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার বাক্যটি এরূপ হতে পারে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। তবে ফজর, মাগরিব, অন্য সালাতের পর অথবা বিশেষ কোনো সময় নির্দিষ্ট না করে দিনরাত যে কোনো সময় 7 বার করে আল্লাহর নিকট জান্নাত প্রার্থনা এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া জায়েজ ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। সারাংশ: ফজর ও মাগরিব সালাতের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, এ দুইটি 7 বার পড়ার হাদিসটি সহিহ জিফ হওয়ার ব্যাপারে দ্বিমত থাকলেও বিশেষ কোনো সময় নির্দিষ্ট না করে দিনরাত যে কোনো সময় উক্ত দুয়াটি পাঠ করার ব্যাপারে আলাদা সহিহ হাদিস বিদ্যমান রয়েছে। সুতরাং রাত দিন যে কোনো সুবিধাজনক সময়ে 7 বার অথবা 3 বার করে আল্লাহুম্মা ইন্নী আসালুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ, আমাকে জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করছি, এবং আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, এ দোয়াগুলো পাঠ করা জায়েজ রয়েছে। আলহামদুলিল্লাহ। উত্তর প্রদানে আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল দায়ী, জুবাইল দাওয়াহ অ্যান্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।